আজকের ভিডিওতে আমরা জানাবো ইমাম গাজআলী রহমতুল্লাহ এর জীবনে একটি অসাধারণ কাহিনী। একজন ছাত্র হিসাবে কিভাবে তিনি জান্নাতের সুগন্ধি পেয়েছিলেন। এটা একটি এমন গল্প যা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। ইমাম গাজআলী রহমতুল্লাহ ছিলেন একজন মেধাবী ছাত্র। তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জনের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তার ছাত্র জীবনের সময়ে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। ইমাম গাজআলী রহমতুল্লাহর প্রকৃত নাম ছিল মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজআলী। তিনি 2058 সালে ইমাম গাজআলীর প্রকৃত নাম ছিল মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজআলী। তিনি 1058 সালে ইরানের তুস শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি ধর্মীয় ও দার্শনিক জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন। ছাত্র জীবনে একদিন ইমাম গাজআলী রহমতুল্লাহ গভীর ধ্যানমগ্ন ছিলেন। তিনি নিয়মিতভাবে নামাজ পড়তেন এবং আল্লাহর নিকট দোয়া করতেন। সেই রাত ছিল তার জীবনে এক বিশেষ রাত। গভীর রাতে নামাজের পর তিনি অনুভব করেন এটি একটি অদ্ভুত সুগন্ধি বাতাসে ভেসে বেড়াচ্ছে। ইমাম গাজআলী রহমতুল্লাহ আশ্চর্য হয়ে দেখলেন যে তার এই ঘর থেকে এক অদ্ভুত সুগন্ধি ছড়িয়ে পড়ছে। সেই সুগন্ধি ছিল জান্নাতের সুগন্ধি। তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত। এই অভিজ্ঞতা ইমাম গাজআলী রহমতুল্লাহ এর জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাকে বিশেষভাবে ভালোবাসেন এবং তার কর্ম জ্ঞান অর্জনের প্রচেষ্টাকে গ্রহণ করেছেন। তিনি আরো বেশি মনোযোগ দিয়ে জ্ঞান অর্জনে মনোনীত করেন এবং ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর গবেষণা করেন। ইমাম গাজআলী রহমতুল্লাহ পরবর্তী জীবন ছিল ইসলামের জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে এক মহান অধ্যায়। তার লেখা বইসমূহ আজ বিশ্বজুড়ে পঠিত হয় এবং তার শিক্ষা আমাদেরকে আলোচিত করে। প্রাথমিক জীবন। ইমাম গাজআলী তুস শহরে জন্মগ্রহণ করেন এবং তার প্রাথমিক শিক্ষা সেখানে শুরু হয়। শৈশব তিনি কুরআন মুখস্থ করেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইসলামী শাস্ত্রের দক্ষতা অর্জন করেন। তার বাবা একজন দরিদ্র ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এবং বাবার ইচ্ছাতে তিনি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হন। শিক্ষা ও শিক্ষকতা। ইমাম গাজআলী তার শিক্ষা জীবনে নিশাপুর ও বাগদাদ শহরে অধ্যয়ন করেন এবং সেখানে তিনি বিখ্যাত আলেমদের সান্নিধ্যে আসেন। বিশেষ করে নিশাপুর ইমাম আল জুনাইনির অধীনে অধ্যয়ন করেন। তিনি ফিকহ, কলা, তত্ত্বচর্চা এবং অন্যান্য ইসলামী বিজ্ঞান সমূহ উচ্চতর জ্ঞান লাভ করেন। কর্মজীবন। ইমাম গাজআলী বাগদাদের নির্মূলক মাদ্রাসা শিক্ষকতা শুরু করেন, যা সেই সময়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি ছিল। তিনি সেখানে তার বিখ্যাত গ্রন্থ ইগাত ইলুমবাদ বিন রচনা করেন, যা ইসলামী তথাকথিত নৈতিক আইনশাস্ত্রের সমূহে একটি সাধারণ ও পরিবর্তন। কিছু সময়ের জন্য ইমাম গাজআলী দার্শনিক সংকটে উপনীত হন এবং প্রধানত দার্শনিক চিন্তাধারার প্রতি সন্দেহ হয়েও সেই সংকট থেকে উচ্চারণের জন্য তিনি সুফিয়াতে মনোনিবেশ করেন এবং প্রাথমিক ও নৈতিক শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি দার্শনিক, বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক নতুন চিন্তাধারার বিকাশ ঘটান। মৃত্যু 1111 খ্রিস্টাব্দে ইমাম গাজআলী তার জন্মস্থান তুস শহরে মৃত্যুবরণ করেন। তার অবদান ও শিক্ষার প্রভাব এখানে ইসলামী জ্ঞানচর্চা এবং গবেষণা সংস্থান হয়ে আসে। ইমাম গাজআলী তার জীবনের বিভিন্ন পর্যায়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, সেগুলো আজও মুসলিম বিশ্বে উচ্চ মর্যাদার পূর্ণ হয়। তার কর্ম ও চিন্তাধারা ইসলামী শিক্ষা, তাত্ত্বিকতা ও তত্ত্বচর্চার অসাধারণ অবদান রয়েছে। এই ছিল ইমাম গাজআলী রহমতুল্লাহর এক জীবনে একটি বিশেষ গল্প। এটি আমাদের শিখায় যে সত্যিকারের ইমাম ও দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারি এবং তার কাছ থেকে বিশেষ রহমত পেতে পারি। আশা করি এই কাহিনী আপনাদের সকলকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং আমাদের সকলকে সঠিক পথ পরিচালিত করুন। আমিন।